এবছর সবার কাছে কিন্তু অনেক বেশি পরিমাণ আম ধরেছিল, মাশাআল্লাহ অনেক অনেক আম ছিল এবার। আমাদেরও সবগুলো গাছে মাশাআল্লাহ অনেক আম ধরেছিল। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাছের আম লাস্ট মাস পাড়া হয়েছে, এই আমগুলাই ছিল শেষমেশ। আজকে সবগুলাই পাড়া হয়ে গিয়েছিল। আর দেখতে পাচ্ছেন আমগুলো কত বড়, ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে আমগুলো কিন্তু অনেক বড় বড় ছিল। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের থেকেও কিন্তু বড় বড় সাইজের, মোটামুটি এক একটায় 400-500 গ্রাম মতো হয়ে যাবে, আধা কেজির কম হবে না আশা করি। এটা একদিন দুই দিন ঘরে রাখলে কিন্তু পেকে যাবে। এগুলা দেখা গিয়েছে আমাদের বাসা থেকে একটু দূরের জায়গা, ওইখানে থেকে আনা হয়েছে, কারণ ওইখান থেকে দেখা যায় গাছ পাকা আমগুলো আমরা খেতে পারি না, এর জন্য একটু কাঁচা অবস্থায় আনা হয়েছে। মোটামুটি একদিন দুই দিন ঘরে রাখলেই পেকে যাবে। এই আমগুলো অনেক বেশি মজা ছিল। এই আমগুলো একটু কাঁচা মিষ্টি টাইপের ছিল। কাঁচা মিষ্টি আমার মার খুবই পছন্দের, খুবই ভালো লাগে কাঁচা মিষ্টি আম খেতে। আর যদিও এটা একটু ভালো লাগারই খাবার, সবাই মোটামুটি পছন্দ করে। আম মোটামুটি সবাই জানে যে টক হয়, কিন্তু যখন এটা খেতে কাঁচা মিষ্টি হয়, কোনো রকম লাগবে না, টক লাগবে না, তখন তো এটার প্রতি একটা আকর্ষণ থাকেই। এই যে এই আমটা মোটামুটি পেকে গিয়েছে, এরকমই সবগুলো আমি একদিন দুই দিন রাখলেই দেখা যাবে পেকে যাবে, আর খুব সুন্দরভাবে খেয়ে মজা পাবো। এবছর সবার কাছে অনেক বেশি পরিমাণ আম ধরেছিল, আর কোনো একটা আমের মধ্যে পোকা ছিল না, খুব সুন্দর আম ছিল এবার। অনেক বছর পর গাছের আম এমন তৃপ্তি করে খেয়েছি। আমি সচরাচর গাছের আম, আমাদের গাছের আম বিশেষ করে আমি খাই না, শুধুমাত্র আমরুপালি কিনে খাওয়া হয়। কিন্তু এবছর আমি আমাদের গাছেরই অনেকগুলো আম খেয়েছি আর অনেক বেশি মজা পেয়েছি। এখানে আমি বারবারই আমাদের গাছের আমগুলো দেখাচ্ছিলাম, আমার খুবই ভালো লাগতেছিল এতগুলো আম দেখে। আম্মু গিয়ে পেড়ে এনেছিল, খুবই ভালো লাগছে আমার কাছে আমগুলো দেখে, এর জন্য আপনাদের সাথে ভাবলাম যে একটু শেয়ার করি। এত সুন্দর লাগতেছিল, আর কাছ থেকে দেখতে বড় বড় আমগুলো অনেক বেশি ভালো লাগতেছিল। আর কেনা জিনিসের একরকম অনুভূতি থাকে, আর যখন দেখি নিজেদের গাছের এত সুন্দর সুন্দর আম বা ফল ফ্রুট যখন দেখি, তখন আসলেই খুবই ভালো লাগে। আর এগুলোতে কোনো ধরনের মেডিসিন ইউজ করা হয় না, কোনো ধরনের ফরমালিন বা কোনো কিছু ইউজ করা হয় না, এর জন্য কিন্তু এগুলো 100% মানে একদম মজা পাওয়া যায়। আর এই পাশটাতে কিছু আম্রপালি ছিল। আমার সবথেকে পছন্দের আম হচ্ছে আম্রপালি। আম্রপালি আম খেতে আমি খুবই বেশি পছন্দ করি, কারণ এই আমটাই একমাত্র আম যেখানে কোনো আঁশ নেই আর মিষ্টি নিয়ে কোনো চিন্তা করতে হয় না। আম্রপালি আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম মানুষই পছন্দ করে, 2-4 জন মানুষ ছাড়া। তবে আমার কাছে আম্রপালি বিশেষ করে সবথেকে বেশি মজা লাগে।